ব্যাংকক এমন একটা জায়গা যেখানে আপনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও মনে হয় শপিং শেষ হবে না। কারণ ব্যাংককে যেদিকেই তাকাই ওইদিকেই শুধু মল আর নাইট মার্কেট। তো আমরা এবার কি কি শপিং করলাম প্রাথনাম মার্কেট থেকে সেটা নিয়ে কিন্তু ব্লগটি থাকছে। আশা করবো আপনাদের ব্লগটি খুবই ভালো লাগবে। এই যে দেখেন 2 বছর আগে এই হোটেলটাতে কিন্তু আমরা স্টে করেছিলাম। সো বেশি কথা না বাড়িয়ে চলেন ব্লগটি শুরু করা যাক। এই হোটেলে আমরা আমরা ছিলাম এই আগের বার হোটেলে এসে। ছিলাম, রাইট? সো 2 বছর আগে আমরা এই হোটেলে ছিলাম আর 2 বছর পরে আসলাম, কিন্তু এইখানে থাকি না। আমরা সুকুমবিতের ওইখানে আছি। আর ফাইনালি আমি এই এরিয়াতে আসছি। এই এরিয়াটা আমার নাইট খুব খুব মার্কেট। ভালো লাগে, নাইট মার্কেট। আর আম্মুরা অনেক মিস করতেছে, কারণ আম্মুর এখানে আসলে মাথা নষ্ট হয়ে যেত। তো যাই গিয়ে এই দোকানটা থেকে আম্মুই গিয়ে এই ব্যাগটা কিনছি। দেখাই দাও। তো এই যে এই ব্যাগটা গিয়ে কিনছি আমার বাসায় যাওয়ার জন্য। তো এই ব্যাগটা আমার খুবই ভালো লাগছে, আর বাজেটের মধ্যেও হয়ে গেছে। যে এই শপটা থেকে নিয়েছি আমি। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানকার যে আপুটা, ওনার বিহেভিয়ারও খুবই ভালো। তো নাইট মার্কেট ভ্রমণ মানে আসতে পারে। হ্যাঁ, আপনারা চাইলে এইখানে থাইল্যান্ড ভ্রমণে আসলে এখানে নাইট মার্কেটে আসতে পারেন। নাইট মার্কেট। আর এটার নাম গিয়ে প্রাতুনাম নাইট মার্কেট। তো আমরা এখন আরেকটু ঘুরবো। এখন আপাতত এই পর্যন্তই রাখি। এই শুজ গুলা কিন্তু এখন বেশ চলছে, বাট আমার এখনো এটা কিনা হয় নাই। তো যদি আবার থাইল্যান্ড আমার যাওয়া হয়, সো আমি তখন কিনবো। তো যাক গিয়ে এখানে আমি কিছু কাফতান দেখছিলাম। আর কাফতান গুলো আমার খুবই ভালো লাগে। আমি যেটা পরে আছি সেটা আমি পাতায়া থেকে নিয়েছিলাম। তো এখানকার কাফতান গুলো ছিল 100 বাত করে, বাট কেন জানি আমার নিতে ইচ্ছে হলো না। সো আমি নিলাম না, বাট এখন আমার মনে হচ্ছিল যে না নিলে ভালো হইতো। সো তারপরে এই তো এগুলো আমি একটু দেখছিলাম। এই যে আমার হাজবেন্ড ভিডিও করছে, আর আমি মানে আমার এখন টার্গেট আমি আমার জন্য শপিং করব। মানে আমি যখন 2 বছর আগে থাইল্যান্ড এসেছিলাম তখন আমি অতটা নিজের জন্য শপিং করতে পারিনি। আমি ব্যাগ ভরে সবার জন্য গিফট নিয়ে গিয়েছিলাম। সো যেহেতু আসলে আমরা যখন কোনো একটা ট্রিপে যাই আমাদের একটা বাজেট থাকে। সো সেই বাজেটে আমি সবার জন্য গিফট কিনি। তো যার কারণে আমি আমার নিজের জন্য কিছু কিনতে পারিনি। তো এইবার আমি একদম মন ভরে আমার জন্য শপিং করেছিলাম। এবার আমি আমার জন্য অনেক অনেক কিছু কিনেছি। সো এখানে আমি এই 3টা আউটফিট নিয়েছি, যেটার একটা আমার আর সরি 2টা আমার একটা আম্মুর ছিল। তো আমার 2টা আমি কিন্তু একটা অলরেডি পরে ফেলেছি, আর একটা আমি রেখে দিয়েছি। ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় ট্রিপে গেলে আমি তখন পরবো। সো এখান থেকে আমি গিয়ে একটা দাদের যে ট্রেডিশনাল প্লাজো টাইপের প্যান্ট গুলো আছে এগুলার একটা নিয়ে নিয়েছিলাম। আম্মু আমাকে নিতে বলছিল। সো আম্মুকে আমি কিন্তু বেশ মিস করছিলাম। কিন্তু পরের দিনই আবার আমি আম্মুকে এখানে নিয়ে আসছি, সেটার আসলে তেমন কোনো ক্লিপ নাই। এটা ছিল একদমই লাস্টের দিন, মানে আমরা বাংলাদেশে ব্যাক করার আগের দিন ছিল। সো এই জন্য ওইটার কোনো ডিটেলস ক্লিপ নাই। শুধুমাত্র বাবার একটা স্যান্ডেল পছন্দ হয়েছিল, ওইটা নেওয়ার জন্যই আম্মুকে নিয়ে আসছিলাম। আম্মু আর বাবাকে নিয়ে আসছিলাম, মানে আমার একটা প্যান্ট দেখে আম্মুর পছন্দ হয়েছে, এন্ড দেন বাবারও আমার হাজবেন্ডের শুজ দেখে পছন্দ হয়েছিল। সো এই জন্য গিয়ে নিয়ে এসেছিলাম। তো এইখান থেকে গিয়ে আমি একটা প্যান্ট নিয়ে নিই। প্যান্টটা খুবই খুবই ভালো, মানে এত সুন্দর আহ প্যান্টের কাটিং সবকিছু অনেক ভালো লেগেছে। সো এখান থেকে আমি একটা প্যান্ট নিয়ে নিই। আর এখান থেকে আমি আমার বাবার জন্য একটা গিয়ে শার্ট টি শার্ট, মানে যেরকম শার্ট টি শার্ট গুলা নিয়ে নিই। কারণ বাবা এগুলা পরতে মানে কমফোর্টেবল ফিল করে, বাসার মধ্যে এগুলা পরে। সো কোনটা জানি আমি নিয়েছি আমার ঠিক মনে নাই, বাট একটা পিক করেছিলাম। সো এখানে আপনারা অনেক চিপে অনেক কিছু পেয়ে যাবেন। আর আমি আপনাদের বলবো যে আপনারা এখানে এসেই শপিং করেন। এখানে অনেক চিপ চিপ প্রাইসেই অনেক কিছু পাওয়া যায়। আর আপনি যদি দামাদামি ভালো করতে পারেন তাহলে আপনি আরো অনেক কমে পেয়ে যেতে পারেন। আর যদি বা অনেক কিছু নেন তাহলে তো কোনো কথাই নাই, আপনি আরো অনেক চিপে পেয়ে যাবেন। যদিও এখানে কিন্তু বেশ কম দামেই রাখে। আরো অনেক নাইট মার্কেট আছে, আরো অনেক চিপ মার্কেট আছে, আপনারা ভিজিট করতে পারেন। ইনশাল্লাহ পরে যখন আমি থাইল্যান্ড যাব তখন আপনাদেরকে এরকম চিপ চিপ মার্কেট গুলা ঘুরে ঘুরে দেখাবো, এরকমই আমার প্ল্যান আছে। সো এখান থেকে আমরা আরেকটা টি শার্ট পিক করি।
দেন এই তো আমাদের শপিং ডান। এবার আমি অনেক খুশি ছিলাম থাইল্যান্ডের মানে ব্যাংককের ট্রিপটাতে, কারণ আমি এবার আমার নিজের জন্য মন মতো শপিং করেছি। নিজের জন্য শপিং করতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের শপিং ডান, আমরা এখন হচ্ছে গিয়ে হোটেলের দিকে ব্যাক করব। আর পরশু আমরা বাংলাদেশে ব্যাক করব আল্লাহ বাঁচালে। আহ, এই যে বাবু আমি এই সেম সেম কিনছি। ওকে। তো হচ্ছে গিয়ে আমরা পরশু ব্যাক করব। আর হচ্ছে গিয়ে আপনারা যদি চিপে শপিং করতে চান তাহলে আপনারা প্রাতনাম নাইট মার্কেটে চলে আসতে পারেন। আপনারা এখানে অনেক চিপে অনেক কিছু পেয়ে যাবেন, বার্গেনিং করতে পারবেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে আসতে হবে, মানে একটু তাড়াতাড়ি আসবেন, কারণ হচ্ছে রাত 11টার আগে আপনাদেরকে আসতে হবে। 11টার পরে হচ্ছে গিয়ে তারা কিন্তু তাদের সবগুলা বন্ধ করা শুরু করে দেয়। তাই আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে একটু আর্লি আসবেন, তাহলে একদম দেখে শুনে বুঝে সুন্দর মতো মন মতো কিনতে পারবেন। আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কম এই মার্কেটে। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে সেই কবে থেকে বলতেছি যে আমাকে প্লাটুনাম নিয়ে যাও, প্লাটুনাম নিয়ে যাও, প্লাটুনাম নিয়ে যাও। তো ও এই যে আমাকে লাস্ট টাইম নিয়ে আসলো। আর হচ্ছে গিয়ে আমি তো আমার মারে অনেক মিস করতেছি। আচ্ছা, এই মার্কেটে পুরো ওভারঅল ব্যাংককে যতগুলো মার্কেট আছে সেখান থেকে ডেফিনেটলি চিপ। সেম প্রোডাক্ট চিপে পাওয়া যাবে। অ্যাটলিস্ট 50 বাদ 100 বাদ করে চিপ পাওয়া যাবে। হ্যাঁ, আপনারা তাদের সাথে বার্গেনিং করতে পারবেন, আর তারা দেয়ও। মানে আমরা যতগুলা দোকানে গেলাম, যা নিলাম কিনলাম, তারা সবাই কিন্তু আমরা যে প্রাইসটা বলেছি সেই প্রাইসেই মোটামুটি দিয়েছে। এই মার্কেটটা হচ্ছে ইন্দিরা স্কোয়ারের অপোজিট পাশে। ইন্দিরা স্কোয়ারের অপোজিট পাশে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে ইন্দিরা মার্কেট, এই যে এটা হচ্ছে কি ইন্দিরা মার্কেট, আর এটা ঠিক অপোজিট হচ্ছে কি এই নাইট মার্কেটটা। তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। চাতুর্জাত মার্কেটে একটা শু দেখেছিলাম আম্মুর জন্য, বাট ওইটা আম্মুর ফিটিং হয় নাই। পরে আমরা এখান থেকে একটা শু পিক করি, বাট ওইটাও আম্মুর হচ্ছে ফিটিং হয়েছে। তো এটা আমাদের এক্সচেঞ্জ করা পসিবল হয়নি। সো যাই গিয়ে যদি আপনারা হচ্ছে এরকম ধরনের শুজ কিনতে চান তাহলে মাস্ট প্রাতনামে চলে আসবেন। এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আমাদের কাছে প্রাইসও বেশ রিজনেবল মনে হয়েছে, অতটা বেশি মনে হয় নাই। তো হেসে খেলে হেলে দুলেও তাদেরকে হচ্ছে গিয়ে একটু কনভিন্স করতে হবে যাতে তারা প্রাইসটা কমিয়ে দেয়। তো দেন হচ্ছে তো প্রাইস কমিয়ে দিয়েছে, অ্যান্ড দেন আমরা দুইটা শু এখান থেকে পিক করি, যে আমার হাজব্যান্ড এটা নিয়েছিল। আর এই ছিল আমাদের প্লাটিনাম শপিং। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।